a Russian crisis, Vladimir Putin vowing to crush the rebellion. Biggest war in Europe since World War II. and a betrayal. Vladimir Putin's iron grip on power in peril. 500% শুল্ক শুনেছেন ঠিকমতো 500%। মানে আপনি যদি 1 টাকার জিনিস আমেরিকায় রপ্তানি করেন দিতে হবে 5 টাকা ট্যাক্স। আর এবার এই ট্যাক্সের টার্গেটে আছে ভারত, চীন আর ব্রাজিল। কিন্তু প্রশ্ন হলো কেন? আর এর সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার আর রাশিয়ার জাহাজ জব্দের কানেকশনটা কি? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা ডোনাল্ড ট্রাম্পের এই পুরো দাবার খেলাটা বুঝব, যেখানে প্রতিটি মুভ হিসাব করা। পুরো ভিডিওটি দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানান। চলুন তাহলে শুরু করা যাক ভেনেজুয়েলা থেকে ভারত ট্রাম্পের নতুন খেলা। এটা শুধু একটি দেশের গল্প নয়, এটি অয়েল, পাওয়ার আর পলিটিক্সের এক বিস্ফোরক মিশ্রণ। 3রা জানুয়ারি 2026 ট্রাম্প সরাসরি ভেনেজুয়েলায় মিলিটারি স্ট্রাইক করলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সরাসরি বোমা। আর তারপর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কের ব্রুকলিনে নিয়ে আসা হলো। এখন মজার ব্যাপার হলো অভিযোগটা কি? ড্রাগ ট্রাফিকিং। এর মানে একটি দেশের প্রেসিডেন্টকে নারকোটিক্স চার্জে আটক করা হয়েছে। আর ট্রাম্প এখন বলছেন আমরা ভেনেজুয়েলার ইন্টারিম গভর্নমেন্ট নেব, মানে মূলত একটি দেশ দখল। কিন্তু আসল জিনিস কোথায় জানেন? তেল। ট্রাম্প চাচ্ছেন 3 থেকে 5 কোটি ব্যারেল হাই কোয়ালিটি অয়েল। বলেছেন এখানে আমেরিকার অয়েল কোম্পানিগুলো ক্ষতিপূরণ দিবে। মানে দেশ দখল করে তেল নেওয়া, এটাকে আপনি কি বলবেন? ঠিক এই মুহূর্তে আসে আমাদের দ্বিতীয় চরিত্র, রাশিয়া মারিনেরা জাহাজ। 7ই জানুয়ারি উত্তর আটলান্টিকে চলছে রাশিয়ার পতাকানো একটি তেলবাহী জাহাজ মারিনেরা। হঠাৎ করে আমেরিকান নেভি এসে জাহাজে উঠে পড়ে। মনে রাখবেন, এটি কিন্তু আন্তর্জাতিক জলসীমায়। রাশিয়া চিৎকার করে বলছে এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন, কিন্তু আমেরিকা বলছে না না, এই জাহাজ ভেনেজুয়েলা আর ইরানের নিষিদ্ধ তেল পরিবহন করছিল। এখন মজার ব্যাপার হলো জাহাজের ক্রুরা নাকি পাগলের মতো পালানোর চেষ্টা করছিল কোস্টগার্ডের অর্ডার অমান্য করে। আর এখন অ্যাটর্নি জেনারেল বলেছেন তাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা হবে। কিন্তু এটি কি আসলেই শুধু একটি জাহাজের গল্প, নাকি একটি বড় মেসেজ? এখানেই আসল মজা শুরু। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলছেন চিন্তা নেই, ট্রাম্পের পুতিন আর শি জিনপিংয়ের সাথে খুব ভালো পার্সোনাল রিলেশনশিপ আছে। এসব ঘটনা সত্ত্বেও সেই সম্পর্ক ঠিক থাকবে। মানে একদিকে আপনি রাশিয়ার জাহাজ জব্দ করছেন আর অন্যদিকে বলছেন আমরা তো ভাই ভাই। এটিকে কি বলবেন আপনি? ডিপ্লোমেসি নাকি ডাবল স্ট্যান্ডার্ড? আর লিভিট সাফ বলে দিয়েছেন ট্রাম্প আমেরিকার জন্য যা সবচেয়ে ভালো সেটাই করবেন। মানে বাকিদের স্বার্থ সেটা পরে দেখা যাবে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন, আমেরিকা কেন এত হার্ড স্ট্যান্স নিচ্ছে ভেনেজুয়েলান অয়েলের বিরুদ্ধে? কারণ তারা বলছে ডার্ক ফ্লিট জাহাজগুলো নিষিদ্ধ তেল পরিবহন করছে। আর যে কোনো জাহাজ যেটা আমেরিকার লিগিটমেন্ট ট্রেডের সংজ্ঞায় পড়ে না, সেটির বিরুদ্ধে স্যাংশন। এবার আসি এশিয়ান মানে ভারত প্রসঙ্গে। আর এটাই সবচেয়ে চাঞ্চল্যকর। সিনেটর ল্যান্ডসে গ্রাহাম একটি বিল নিয়ে এসেছেন, গ্রাহাম বুলুমেন্থাল স্যাংশন বিল। এই বিল পাশ হলে ভারত, চীন আর ব্রাজিলের উপর 500% ট্যাক্স বসানো হবে। কিন্তু কেন? এর কারণ এই দেশগুলো নাকি রাশিয়ান অয়েল কিনে পুতিনের অয়ার মেশিনে জ্বালানি জুগিয়েছে। মানে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগ। এখন দেখুন ইন্টারেস্টিং পয়েন্ট নাম্বার 1। এখনও ভারতের ওপর 50% আর চীনের উপর 30% ট্যাক্স আছে, সেটি বাড়িয়ে 500%, মানে প্রায় 10 গুণ বৃদ্ধি। পয়েন্ট নাম্বার 2, গ্রাহাম বলছেন ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, অন্যদিকে পুতিন শুধু কথা বলছেন আর তার সেনারা নিরীহ মানুষ হত্যা করছে। মানে একটি ইমোশনাল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। পয়েন্ট নাম্বার 3, আর সবচেয়ে বড় কথা, গ্রাহাম দাবি করছেন ট্রাম্প নিজে এই বিল সাপোর্ট দিয়েছেন। মানে এটি শুধু একটি প্রস্তাব নয়, এটি প্রায় নিশ্চিত। এখন এই বিল যদি পাশ হয় তাহলে কি হবে? ভারত প্রতি বছর রাশিয়া থেকে কত অয়েল কিনে জানেন? $1 বিলিয়ন বেশি। আর সেটি যদি আমেরিকায় যায় তাহলে 500% ট্যাক্স, মানে আমাদের রপ্তানি ব্যবসা পুরোপুরি ধসে যাবে। যেসব দেশ আমেরিকার বিরুদ্ধে গিয়ে রাশিয়ার সাথে ব্যবসা করছে তাদের একটি শক্ত মেসেজ দেওয়া। আর এই পুরো খেলায় ভারত, চীন, ব্রাজিল আমরা সবাই পণ। কারণ আমরা এনার্জি সিকিউরিটির জন্য সস্তা রাশিয়ান অয়েল কিনছি। কিন্তু আমেরিকা বলছে না,
তুমি আমার শত্রু থেকে কিনতে পারবে না। এটা কি ফেয়ার? একটি দেশ কি অন্য দেশকে বলতে পারে কার সাথে ব্যবসা করবে? আর মজার ব্যাপার হলো হোয়াইট হাউস বলছে আমাদের পুতিন শির সাথে ভালো সম্পর্ক, কিন্তু একই সাথে তাদের মিত্রদের উপর 500% ট্যাক্স। এরপর কি হবে? সিনারিও 1, এই বিল যদি পাশ হয় তাহলে ভারত আমেরিকা সম্পর্কে বিশাল টেনশন তৈরি হবে, কারণ আমরা তো আর রাশিয়ান অয়েল কেনা বন্ধ করতে পারি না, আমাদের এনার্জি চাহিদা আছে। সিনারিও 2, রাশিয়া চীন আরও কাছে আসবে, কারণ আমেরিকা তাদের সাথে ইকোনমিক ওয়ার শুরু করেছে। সিনারিও 3, ভেনেজুয়েলা হতে পারে আরেকটা ইরাক বা আফগানিস্তান, একবার ঢুকলে বের হওয়া কঠিন। আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যি আমেরিকা ফার্স্ট নীতি করেছেন, নাকি এটি আসলে আমেরিকার অনলি নীতি? কারণ যদি আপনি বন্ধু শত্রু সবার উপর চাপ প্রয়োগ করেন তখন শেষমেশ একা হয়ে যান। তো বন্ধুরা, এটাই এখনকার বিশ্ব রাজনীতির চিত্র। ভেনেজুয়েলায় বোমা, রাশিয়ার জাহাজ জব্দ, আর ভারত সহ 3 দেশের উপর 500% ট্যাক্সের ঝুঁকি। সবকিছু মিলিয়ে একটি বিশাল জিও পলিটিক্যাল ড্রামা। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি মনে করেন ট্রাম্পের এই পলিসি সঠিক নাকি এটি বিপজ্জনক? কমেন্টে আপনার মতামত জানান। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আনবো আরও রাজনীতি থ্রিলার মিক্সড আপডেট। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।